মানুষের জীবনের কিছু কিছু সম্পর্ক স্মৃতির পাতায় ভেসে থাকে। সেই স্মৃতিময় পাতাগুলা কোনো এক সময় গিয়ে বিলীন হয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু স্মৃতি থাকে, হোক সেটা স্কুলে পড়তে যাওয়ার স্মৃতি, হোক সেটা ছোটোবেলায় বন্ধুদের সাথে খেলা করার স্মৃতি, হোক সেটা কোনো একটা ভালো প্লেসে গিয়ে কিংবা কোনো একটা সম্পর্কের স্মৃতি। মানুষের এই স্মৃতিগুলো কিন্তু কখনো মুছে যায় না, মানুষ চাইলেও সেগুলোকে মুছতে পারে না, কিন্তু কোনো এক সময় গিয়ে এই স্মৃতিগুলো আর থাকেও না। এই ধরুন আজকে আমি হাঁটতেছি এই পথ বয়ে, কালকে তো এই পথ বয়ে আমি নাও হাঁটতে পারি, তো এই পথটাই আমার স্মৃতি। মানুষের স্মৃতিগুলার আবির্ভাব ঘটে মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকলে, তখন তার স্মৃতিগুলোকে মনে রাখতে পারে না, কিন্তু দিন শেষে কর্মব্যস্ততা শেষে যখন সে তার ঘরে ফিরে, হয়তোবা সেই স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ে যায়। কিন্তু সেই স্মৃতিগুলোকে মুছে ফেলার জন্য আমি একটা মেসেজ করব আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নিয়মিত। আপনার যে পথ চলার জন্য যে মানুষগুলা আপনাকে সাপোর্ট করে, তাদের শরণাপন্ন হবেন। সব সময় আপনার নিজেকে ভালো রাখার জন্য ঠিকমতো খাবার দাবার, টাইম মতো ঘুমানো, সেগুলা ঠিকমতো রাখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছু কিছু মানুষের স্মৃতি রেখে যাওয়ার কারণে ঠিকমতো ঘুমাতেও পারে না। ওই সময়টাতে উচিত আপনাকে বেশি বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহকে এতটা পরিমাণে ভালোবাসে, আপনাকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহকে স্মরণ করবেন। বেশি বেশি পরিমাণে আপনার মনকে সংযত রাখবেন, আর চিন্তা করবেন যদি বাবা মা বেঁচে থাকে তাহলে সবসময় বাবা মার শরণাপন্ন হবেন। কারণ এই পৃথিবীর সবাই আপনার পর হতে পারে, কিন্তু বাবা মা কখনো আপনার পর হবে না। আপনার দুর্দিনেও আপনার বাবা মা থাকবে, আপনার সুদিনেও আপনার বাবা মা থাকবে। আর যখন সুদিনে আপনার নিজের প্রিয়জন থাকে কিংবা দুর্দিনে আপনার প্রিয়জন থাকে, তার চাইতে বড় সাপোর্ট আর কিছুই থাকে না। কি চাচা, ঠিক না? বাবা মা হচ্ছে আপনজন। আপন বাপ মা শত্রু বাপ শত্রু। এখন কথা হচ্ছে যে মানুষ জেনে শুনে বুঝে কিন্তু তার জীবনে কঠিনতম অধ্যায় পার করে। ওই যে বললাম, স্মৃতিপূর্ণ মুহূর্তগুলা সে রেখে দেয় একটা ফ্রেমের মধ্যে, কিন্তু কোনো এক সময় গিয়ে সেই স্মৃতিগুলা বিলীন করতে হয়। আর যদি স্মৃতিগুলা বিলীন করতে পারেন এবং আপনার যে সময়টা, সেই সময়টাকে আপনি ওভারকাম করতে পারেন, অতিক্রম করতে পারেন, তাহলে কোনো এক সময় গিয়ে এই স্মৃতিগুলো আপনাকে কষ্ট আর দিতে পারবে না। হাজার চেষ্টা করলে কষ্ট দিতে পারবে না। আর আপনি বুঝে উঠতে পারবেন যে স্মৃতিগুলো ছিল, সেটার মধ্যে ভালো কিছু স্মৃতি থাকতে পারে, খারাপ কিছু স্মৃতি থাকতে পারে। তো খারাপ কিছু স্মৃতিগুলো সবচেয়ে বেশি পরিমাণে মনে রাখবেন, তাহলে ভালো স্মৃতিগুলো অটোমেটিকলি মুছে যাবে। আপনাদের একটাই মেসেজ, এই পৃথিবীর সবাইকে ভুলে গেলেও নিজের আপন বাপ মাকে ভুলে যায়েন না। বাবা মা কখনোই তার সন্তানের খারাপ চায় না, হোক আপনার সংক্ষিপ্তকালের মুহূর্ত। কিন্তু যে বাবা মা সন্তানের খারাপ চায়, কিছু কিছু বাবা মা আছে যে তারা চায় তাদের সন্তান তাদের সবসময় পাশে থাকুক, বা দেখা যাচ্ছে যে কিছু কিছু মেয়ের মা বাবা আছে, তারা চায় তাদের মেয়ে সবসময় তার পাশে থাকুক। এখানে একটা মেসেজ দিব আপনাদের, যদি মেয়ের বিয়ে না দিয়ে থাকেন তাহলে মেয়ের অবশ্যই তার বাপ মার কথা মতো চলা উচিত। আর যদি মেয়েকে বিয়ে দিয়ে দেন
তখন আপনাকে আপনার মেয়ের জামাইয়ের হাতে তুলে দিবেন, অ্যান্ড মেয়ের জামাইয়ের কথা মতো চলা উচিত তখন। কারণ পুরোটা জীবন কিন্তু তার মেয়ের জামাইয়ের কাছে থাকতে হবে, তখন আর বাপমার কাছে থাকা যাবে না। আর যদি বাপমার কাছে থাকতে যান তখন মেয়ের জামাই কিন্তু এরকমটাও হয়, সে একাকিত্ব ফিল করে তখন অন্য কোনো ডিসিশনে চলে যেতে পারে। তাই যখন বিয়ে দিবেন তখন কোনো মতোই আপনি দায়িত্ব নেবেন না, তখন মেয়ের জামাইয়ের উপরে দায়িত্বটা দেবেন। কারণ একটা বিবাহিত পুরুষ কখনোই চাইবে না তার সংসারটা এলোমেলো হয়ে যাক, তার সংসারটা একাকিত্ব হয়ে যাক। সে চাইবে তার সংসারটা কীভাবে গুছিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারে। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।